ওই জরিপেতে 12টা ঘুরে ফিরে দেখার মধ্যে ওই খাল বাড়িতে ঘুরে ফিরে এসে দেখবা যে প্লটটা শুধু আছে কিনা, বাট ওইটা তুমি মাপ করতে পারো না, ওটাকে তুমি স্থায়ী কোনো ফিক্সড বিন্দু হিসাবে নিতে পারো না। স্যার আমি এক মিনিট একটু কথা বলি। আমি যে পয়েন্টটা করছিলাম স্যার, এখান থেকে যদি এটা মৌজার কোনো শেষ সীমানা না হতো, এখান থেকে আমি ওই যে এ কে সামনের পয়েন্টটা আর নিচের এইচ পয়েন্টটা, মানে এই দুইটা পয়েন্ট যদি আমি ওইখান থেকে বের করে নিতে পারতাম, দেন পুরো 1 আর 5টাই স্যার। হ্যাঁ সেটা তো রাইট, কিন্তু তোমার তো এইটা ভ্যালু কমে গেছে শুধুমাত্র মৌজা বাউন্ডারি পয়েন্ট আউটটা, বাট না হলে থিওরি ঠিক ছিল, সেটা তো আমি বলেই দিলাম যে তোমার এটা কেন হচ্ছে না। ঠিক একই ভাবে এই যে এটাকে হেলাল এই পয়েন্টটা বলছে যেহেতু আপনার মানে পরিমাপকৃত নালিশি ভূমি হচ্ছে 1 আর 5, সেক্ষেত্রে আপনি 1 আর 5 কে কেন্দ্র করে আপনার জমিটা মাপতে পারেন না। তাও আবার কি করছে, নালিশি ভূমির মাঝের একটা অংশ নিছে, পাশের অংশও না, আবার তার পাশে আবার স্ট্রিট বর্ডার। তার মানে আপনি কয়টা কন্ডিশন ব্রেক করছেন। এক নাম্বার কি করছেন, যেহেতু আপনার পরিমাপকৃত ভূমি হচ্ছে 5, আপনি 5 এর ভিতর থেকে ধরা শুরু করছেন। নাম্বার আপনি কি ব্রেক করেছেন, যেহেতু এখানে ভিন্ন মৌজা স্ট্রিট বাউন্ডারি, তাহলে আপনি স্ট্রিট বাউন্ডারি থেকেই মাপটা শুরু করেছেন নাকি। আপনার তো পরিমাপ করতেই হবে ওই যে বাউন্ডারির সাথে আমার যেটা আছে সেটা আদৌ সঠিক জায়গা আছে কিনা সেটাই নির্ণয় করতে হবে নাকি। তাহলে নির্ণয় করবেন সেটা থেকে যদি আপনি শুরু করেন তাহলে সব তো একবারে অত বড় হয়ে গেল নাকি। তাহলে যে কারণে এই পয়েন্টটার থেকেও আপনি স্টার্ট করতে পারেন না। আপনি আসেন এই যে বিন্দুটার কথা কেউ বললেন না স্যার, আমরা তো এই বিন্দুটার ওই বিন্দুটার কেন্দ্র করে তুমি এই বিন্দু থেকে শুরু করবে খাল পাড়ে, এই চিন্তা করে ওটা বলেছি। কি সেটা তো ওটা বলছি স্যার, বিষয়টা এটা নাম তো কইছই খাল ধরার বিন্দু। স্যার এটা তো বেসিক রুলসের ভিতরে যে খাল ধরার রাস্তা পার্শ্ববর্তী যে লাইনটা আছে এই লাইনটার সাথে একাধিক থ্রি পয়েন্ট সেট করছে, অর্থাৎ এই লাইনটা খুব সহজে নড়ে যাইতে পারে না। একজনের লাইন যদি হতো তাহলে ওটা সরে আরেকদিকে চলে যেতে পারতো, কিন্তু ওই একই লাইনের সাথে 8, 9, 10, 11, 12 এতগুলো প্লট হওয়ার শর্তে একজনকে চাপাই দেওয়া যায়, বাকি 5 জনকে তো চাপাই দেওয়া যাবে না। 5 জন কি মানবে? 5 জন কি মানবে? 5 জন কি একসাথে ধরে নেমে যেতে যাবে, সরে যেতে যাবে? যাবে কিন্তু না। অর্থাৎ এই জায়গাটায় পরিমাপ করতে গেলে সর্বোত্তম যে রেখাটা বা যে বাহুটা সেটা হচ্ছে এই বাহুটা। কথাটা কি ঠিক? আচ্ছা, এই বাহুটা কোন দিকের জন্য? 100% ঠিক। এই বাহুটা পরিমাপের জন্য কোন দিক? এই যে ডট লাইনে আসার জন্য পূর্ব পশ্চিম। এদিকে কারেকশন করার জন্য ওই বাহুর সোজা কিন্তু আরেকটা বাহু আছে, ওই 11 মাথায়, ওই জন্য এই 11 মাথায় গেল পরে স্যার, ওই ফাঁকা ওই বাহুটা কথা বলছি, ওই দুটো বাহু কি সোজা কি বলেছে না, ধরেন এই যেভাবে আছে সেইভাবে একেবারে সোজা ধরে না, মোটামুটি টাইমে দেখা যাবে কি অবস্থা আছে। সোজা হলে তো স্যার ওইটা ঠিক আছে, সোজা হলে না, সোজা না হলেও ওইটা ঠিক। কারণ ওইটা হচ্ছে আমার সিগন্যাল দিবে ওখানে ব্যাকা থাকলে কাছাকাছি প্রথম 3 পয়েন্ট কাছাকাছি এখানে কন্ডিশন তাই তো স্যার, কাছাকাছি একটা কন্ডিশন না। নোট করে দিন স্যার। কি করলাম, এখান থেকে এই আমি এখানে একটা স্কেল করব নাকি, স্কেল করে আমি দেখলাম যে এখান থেকে এখানে দূরত্ব 120 ফিট। আমি সরজমিনে এখান থেকে এখানে টান দিলাম, দিয়ে দেখলাম যে ওটা 120 ফিট আছে। 120 ফিট আছে, তার মানে কিন্তু বুঝলাম যে এই পয়েন্টটা মানে এই যে বাহুটা আছে আমাদের যে পূর্ব আইল, আমাদের পরিমাপকৃত জমির যে পূর্ব আইল সেটা লম্বালম্বি ভাবে অর্থাৎ পূর্ব পশ্চিম ভাবে কি অবস্থায় আছে। পূর্ব পশ্চিম ভাবে দেখা যায় ম্যাপের দৃষ্টিতে সোজাসুজি মিল পাওয়া যায়, কিন্তু যথাযথ জায়গায় আছে এটা কিন্তু এখনো আমরা প্রুভ করতে পারি নাই। উত্তর দক্ষিণে থাকতে পারে।
ঠিক আছে গ্রুপ করতে পারি নাই, কারণ এইটা এই অংশটা ধরে যদি এই দিকে সরে যায়